ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর যে আল্লাহর পথে লড়াই করে ফায়ুকতাল, সে শহীদ হয়ে গেল, আও ইয়াগলিব, অথবা সে বিজয়ী হয়ে গেল, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলেন সে শহীদ হলেও আর গাজী থেকে বিজয়ী হলেও তার জন্য রয়েছে আজরান আযীম, আমার কাছে রয়েছে মহাপুরস্কার। আল্লাহু আকবার। বীরের জাতি যেদিন থেকে, দেখুন বাঘ আর বিড়াল গেটআপ দেখলে, সুরত দেখলে কালারটা ভিন্ন, সুরত আর গেটআপ দেখবেন একেবারে বিড়াল আর বাঘের মিল আছে, কিন্তু পার্থক্য হলো বাঘ আর বিড়াল আকাশ পাতাল পার্থক্য। বাঘের গর্জন শুনলেই অনেকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আর বিড়ালের মিউ শব্দ শুনলে থাপ্পড় দিতে মন যায়। এই জাতি বাঘের মতো গর্জন করে হুঙ্কার দিয়ে গোটা দুনিয়াকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব আর নেতৃত্ব দেওয়ার জন্যই আল্লাহ মুসলমানদের সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। খেলাফতের দায়িত্ব ভুলে গিয়ে যেদিন থেকে জাগতিক দাসত্বে সেই পথ মুসলিম উম্মাহ বেছে নিয়েছে, সেদিন থেকে আমাদের পতন আর আমাদের জন্য কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছে। কি করণীয়? যদি এই অবস্থা থেকে উত্তরণ না হয়, আমরা পৃথিবীতে অবহেলিত ছিলাম, আছি, থেকে যাব, মার খেতেই থাকবো। দেখুন কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা সূরা সফের 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ ভালোবাসেন এমন বান্দাদের পরিচয় তাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন তার ওই সব বান্দাদের যারা সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে, তার পথে লড়াই করে। সুবহানাল্লাহ। লড়াই করে কার পথে? আর একা একা লড়াই করে না, সফফান, কাতার বন্দী হয়ে, এমন ভাবে কাতার বন্দী হয়, এমন ভাবে ঐক্যবদ্ধ হয় যেন তারা বুনিয়ানুম মারসুস, সীসাঢালা প্রাচীরের ন্যায়। একটা প্রাচীরকে মজবুত করার জন্য সীসা ঢেলে দিলে যেভাবে একটার সাথে আরেকটার কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, সহজেই সেটাকে পৃথক করা যায় না। আল্লাহ ওই বান্দাদের পছন্দ করেন যারা সারিবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সীসাঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর পথে সংগ্রাম করে। আল্লাহু আকবার। এই আর থেকে একটা আল্লাহর ভালোবাসার বান্দাদের পরিচয় পেলাম। তারা আল্লাহর পথে লড়াই করে, আর লড়াই করতে গিয়ে তারা যে কাজটা করে, তারা ঐক্যবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, মিলেমিশে তারা লড়াই করে। আল্লাহর পথে লড়াই করা, সংগ্রাম করা, এটা নফল নয়, এটা ফরজ, এটা অপরিহার্য। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর সেই বর্ণনা কারো অজানা নয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আফদাল, হে আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম আমল হলো কোনটি, কোনটি হলো ভালো আমল? ক্বালা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বললেন, ইরশাদ করলেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার পথে, আল্লাহর পথে লড়াই করা, জিহাদ করা। সুবহানাল্লাহ। এখানে কিতাল বলা হয়েছে, ইউকাতিলুনা ফি সাবিলি, তার পথে তারা সংগ্রাম করে, আর জিহাদ, একটার সাথে আরেকটার মিল আছে। কিতাল মানে জিহাদের পরিপূর্ণ অর্থ নয়, তবে জিহাদের একটা অংশ হলো কিতাল। জিহাদ মানে অপব্যাখ্যা করা হয় মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, নাউযুবিল্লাহ। ইসলাম বিদ্বেষীরা গোটা দুনিয়ায় মুসলমানদেরকে দমন করার জন্য, নিপীড়ন চালানোর জন্য, মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দেওয়ার জন্য, ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য
তারা একটা বাক্য, ছোট্ট একটা বাক্য আবিষ্কার করেছে জিহাদের অপব্যাখ্যা করে। তারা বলেছে দ্য হোলি ওয়ার। জিহাদ মানে দ্য হোলি ওয়ার, পবিত্র যুদ্ধ। নাম দিয়েছে পবিত্র যুদ্ধ, আর অপব্যাখ্যা করে জাতিকে বুঝিয়ে দেয় মুসলমানরা হলো এমন জাতি তারা যুদ্ধ করে মানুষের ক্ষতি করতে চায়, তরবারির জোরে দুনিয়ায় ক্ষমতাকে তারা পেতে চায়। কিন্তু আপনি জিহাদের ব্যাখ্যা যখন করবেন, যখন জিহাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন জিহাদ মানেই মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। জিহাদের একটা অংশ হলো কিতাল, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটা অংশ হলো কিতাল। জিহাদের পরিপূর্ণ রূপ যদি জানতে চাই, বুঝতে চাই, রাসূলের 23 বছরের নবুতি জিন্দেগি ভালো করে স্বচ্ছভাবে জানতে হবে। 5টা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ। 1 দাওয়াত, 2 শাহাদাত আলান নাস, 3 ইকামাত দ্বীন, 4 আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 ইকামাত দ্বীন, 5 কিতাল ফি সাবিলিল্লাহ। অবশ্য কোন কোন স্কলাররা কিতাল ফি সাবিলিল্লাহকে 3 নম্বরে এনেছে। তাহলে জিহাদ মানে 1 নম্বর হলো দাওয়াত। আল্লাহ রাসূল দেখেন প্রথমে নবুয়ত পাওয়ার পরে 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আবার ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, প্রকাশ্যে দাওয়াতের ইঙ্গিত পেয়ে গেলেন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত 10টা বছর আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। অন্যান্য নবী রাসূলের ন্যায় তারাও আল্লাহর গোলামীর দিকে দাওয়াত দিয়েছেন। অন্যান্য নবী রাসূলদের আর আল্লাহর প্রেরিত শেষ পয়গম্বর খাতামুন নবিয়্যিন হলেও তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে নতুন কোন দাওয়াত দেন নাই, বড় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে যত নবী এবং রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করা হলো, প্রত্যেক নবী এবং রাসূলের প্রথমতম দাওয়াত ছিল আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহর গোলামীর দিকে তারা দাওয়াত দিয়েছেন, তাগুত থেকে ফেরানোর জন্য চেষ্টা করেছেন। 10টা বছর দাওয়াত দিতে গিয়ে কি হলো? আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে শেষ লগ্নে মক্কি যুগের প্রতিকূলতার একটা পর্যায়ে তাকে রক্তাক্ত হতে হলো তায়েফের ময়দানে। সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মা বোনেরা কথাগুলো শুনছেন মহিলা প্যান্ডেল থেকে, বাড়িঘর থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেভাবেই শোনেন না কেন, মা বোনদেরকে অনেক ওলামায়ে কেরাম উৎসাহ দেন, নারীরা এই সহজ এই 3টা 4টা কাজ করলেই জান্নাতি। কিন্তু ভালো করে উৎসাহ দেওয়া দরকার আছে, এটা দরকার আছে। কিন্তু সাথে সাথে এই বেসিক কনসেপ্ট, এই ফান্ডামেন্টাল নলেজ, এই জ্ঞানও থাকতে হবে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে, আল্লাহর রাসূলের মিশনকে বাস্তবায়ন করতে গিয়ে প্রথম যিনি শাহাদাতের পেয়ালা পান করলেন তিনি পুরুষ সাহাবী নন, তিনি মহিলা সাহাবী। তিনি কিশোরী বা তরুণী, যুবতী কোন নারী নন, তিনি বয়োবৃদ্ধা, বয়স্ক একজন নারী, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো। রাসূলকে এই 10 বছরের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত দিতে হলো। শিয়াবে আবু তালেবে আল্লাহ রাসূলের সাহাবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা 3 বছর কম বেশি সময় কারাবন্দী ছিলেন, তাদেরকে বন্দী করে রাখা হলো। আজকের কারাগারে অনেক সুযোগ সুবিধা আছে না? যারা গিয়েছেন তারা এই সাতকানিয়া লোহাগড়ার মানুষেরা, যারা হকপন্থী পরিবার আছেন বা ভাইয়েরা বোনেরা আছেন, অনেক কম পরিবার আছে যারা সত্যের পথের সৈনিক ভূমিকা পালন করেছেন। খুব কম পরিবারের অন্তত একজন সদস্য এরকম নাই পাওয়া বড় দুষ্কর, যারা কম বেশি 1টা 2টা মামলা খান নাই, জেল খাটেন না। এই সংখ্যাটা অনেক পরিবারে হয়তো কম হবে, আমরা যতটুকু জানি, যদি ভুল না হয়। তাহলে আমরা দেখেছি কষ্ট, জেলখানা
ইচ্ছা করে দোয়া করি না, আল্লাহ হুজুররা দোয়া করে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল জেলখানার গল্প করে, আল্লাহ তুমি আমার জেলখানায় নিয়ে যাও, না, এই দোয়া করবেন না। বিপদ মুসিবত কামনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি চলে আসে তখন আবার হতাশ হলে চলবে না। ফসবির সবরন জামিলা, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমরা জেলে ছিলাম, আমিও ওই তাদের আমলে আপাদের অবদানের কারণে 3 বার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল। তো আল্লাহর রহমতে জেলখানা তো কিছু কষ্ট হবে, এটাকে মানিয়ে নিতে হবে। তবে তারা যে খাওয়া দাওয়াগুলো দেয়, যদি এই পুরোপুরি তাদের খাওয়ার উপর নির্ভরশীল থাকতাম তাহলে মানে সুস্থ, এখনো অনেক অসুস্থতা আছে, কিন্তু সুস্থতা নিয়ে বা এরকম অবস্থা নিয়ে গোটা দেশে আমরা দিনের দাওয়াত ঠিক মতো দিতে পারতাম না, বিছানায় থাকতে হইতো বেশি, এরকম অবস্থা। তো এখানে সুযোগ সুবিধা ছিল, ক্যান্টিন ছিল, বা মাঝে মধ্যে নিজেরা আলাদা অর্ডার দিয়ে কিছু অনুমতি ছাড়া খাওয়া দাওয়া এভরিথিং, আত্মীয় স্বজনরা বিভিন্ন সময় খাবার পাঠায়, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অল্প একটু মাঝে মধ্যে। ঈদের সময় তারা 2-4 দিন সময় রাখে, 3 দিন সময় রাখে, কুরবানি ঈদের সময় রাখে, একটু গোশত টুস্ত বাহির থেকে দিলে রান্না করে তারা একটু ভেতরে দয়া করে নিজেরা কিছু মাঝে মাঝে টেস্ট করে রাইখা দেয় আর কি, বেশি মজা লাগলে। যাই হোক, এরপর একটু খাওয়া দাওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম যে কারাগারে ছিলেন, ওই কারাগারে কি এরকম কোনো খাওয়া দাওয়া ছিল? কোন রকমের খাওয়া দাওয়া ছিল না, প্রাকৃতিক খাওয়া দাওয়া, তাও শেষ। একটা পর্যায়ে লতা পাতা ঘাসের মতো এগুলা খেয়ে কোনো মতে জীবন বাঁচিয়েছেন। আল্লাহু আকবার, কত কষ্ট ত্যাগের নজরানা পেশ করেছেন। তাহলে 10টা বছর এত কষ্ট দিল তারা, একটা যুদ্ধ কিন্তু হয় নাই, চূড়ান্ত লড়াই হয় নাই, কাতাল ফি সাবিলিল্লাহ দাওয়াত দেওয়া হয় নাই। এখানে শুধু ধৈর্যের আয়াত, ত্যাগ কুরবানির আয়াত। সূরা আনকাবুতের 2য় আয়াতে কারিমা আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আহসিবান নাস, মানুষেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অগণিত আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন কিভাবে তাদেরকে পরীক্ষা করা হবে। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, তাগিদ দিয়ে জানায়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কি দিয়ে? খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু', খোদার যন্ত্রণা অভাব অনটন দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ফসলাদি নষ্ট হবে, ব্যবসা লোকসান হবে, পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন। আর হে নবী, এই পরীক্ষাগুলো আসার পর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। ভয়ের পরীক্ষা গোটা দুনিয়ায়, আমাদের উপর ভয়ের পরীক্ষা 15.5 বছরে গিয়েছে। একটা পর্যায়ে ভয়কে যখন জাতি জয় করতে শিখেছে, বিজয় দিয়েছেন কে? একটা আওয়াজ বাড়ি বলুন, বিজয় দিয়েছেন কে? ওই খুনি ডাইনি এখন মাঝে মাঝে তার বয়স শুনলে রাগ চলে আসে। রাগ থাকাটা মাঝে মধ্যে দরকার আছে। হুজুরা শুধু গরম হয়, ঠান্ডা হইতে পারে না, আমরা সবসময় ঠান্ডা। কিন্তু যখন অন্যায়ের প্রতিবাদ করতে হয়, জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কাফের, কুফফার, মুরতাদ, ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, তখন আর মিষ্টি কথা চলবে না। কথা বলেন চলবে? আমরা স্বাভাবিকভাবে থাকবো কেমন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা
দুনিয়াতে অহংকার করে দাপটের সাথে দাম্ভিক ভাবে পদচারণা করে না, পর বিনয়ের সাথে চলে। আবার সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা মানে সাহাবায়ে কেরাম, আমরা তো তাদের উত্তরসূরি হতে চাই। সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল? অনেকগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে। 1 নাম্বার আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের ব্যাপারে, কুফরের ব্যাপারে বজ্র কঠোর। আল্লাহু আকবার। রহমাউ বাইনাহুম, আর নিজেদের ক্ষেত্রে অত্যন্ত কোমল। তাই অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর হতে হয়, বজ্র কঠোর হতে হয়, বজ্র কঠোর হতে হয়। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদা যার বেশি, সবাই জানেন তার নাম, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম খলিফাতুল মুসলিমিন। হয়তো কারো কারো টেনশন ছিল, আরে আবু বকরের মতো এত নরম মানুষ রাষ্ট্র চালায় কেমনে? উনি খলিফা হওয়ার পরে ওইদিকে খবর পাওয়া যায়, ওইদিকে খবর পাওয়া যায় ভণ্ড নবীদের আবির্ভাব। মুসাইলামাতুল কাযযাব কয় আমি নবী, এরকম খবর তার কাছে আসলো। তার খেলাফতের শুরুতেই কিছু সংবাদ আসতে শুরু করলো, কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করা শুরু করে দিয়েছে। দেখুন, আবু বকর ছিলেন নরম, এটা ঠিক, কিন্তু তার মূল মৌলিকত্ব সকল সাহাবীদের, সকল নবীদের, সকল মুমিন মুমিনারা স্বাভাবিকভাবে থাকবে বিনম্র, কোমল হৃদয়ের অধিকারী। দেখুন, রাসূলের ব্যাপারে বর্ণনা পাওয়া যায়, রাসূলের চাইতে লজ্জাশীল এই দুনিয়াতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আমরা লজ্জাশীল থাকবো, বিনয়ী থাকবো, কোমল থাকবো। কিন্তু আবু বকরের কাছে এই রকম দুঃসংবাদ যখন আসলো, ওই ভণ্ড নবীদের কাছে মেসেজ পৌঁছে দিলেন, সোজা হয়ে যাও, ভণ্ডামি বাদ দাও, আর যদি আমার এই সংবাদ পাওয়ার পরও নিজেকে ভণ্ড নবী দাবি করো, তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, প্রস্তুত থাকো, সৈন্যবাহিনী চলে আসবে। আল্লাহু আকবার। যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দিতে তুমি অস্বীকার করো, যাকাত দেওয়া অস্বীকার করা দূরের কথা, যাকাতের মালের সাথে যদি রশিও থাকে, ওই রশি দিতে অস্বীকার করলে যুদ্ধের ঘোষণা। আল্লাহু আকবার। আল্লাহর শাহজাহান চৌধুরী সাহেবরা যে গরম গরম কথা কয়, এমনি কয় না, এমনি কয় না। কারণ এই রূঢ় বাস্তবতা, সমাজের কুসংস্কার, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে জাতিকে জাগিয়ে তুলতে হলে বলিষ্ঠভাবে অন্যায়ের প্রতিবাদের কোনো বিকল্প নাই। 15.5 বছরে বহু কথা আমাদেরকে শুনতে হয়েছে। বক্তারা কি করে? বক্তাদের বক্তৃতায় কোন বিপ্লব হবে না, কোনো কাজ কারবার হবে না। অথচ আপনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখবেন, 15.5 বছরে যেখানে 50 জন 100 জন লোক একত্রিত হয়ে একটা প্রোগ্রাম করা যায় নাই, হাজার হাজার লাখ জনতার মাঝে কঠিন সিচুয়েশনে দাঈ যারা, বক্তা যারা, ওয়াইজ যারা, মুফাসসিরে কোরআন যারা, যারা দিনের পথের রাহবার হিসেবে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটা আয়াত জানলে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা পালন করেছে, জীবনের ঝুঁকি নিয়ে মামলা খেয়ে জেল খেটে হকের পক্ষে জাতিকে জাগিয়ে তুলেছে, তার একটা নমুনা 5 আগস্টের গণবিপ্লবেও কাজে লেগেছে। বলুন ঠিক কিনা? ছাত্র সমাজকে অগ্রাধিকার দিতেই হবে, তাদের অবদানকে তুচ্ছ করা যাবে না, অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সবার অবদান কম বেশি আছে, তার মধ্যে দায়ী বক্তা হকের পক্ষে যারা ছিলেন তাদের অবদান কি কম? কথা বলে, তাদের অবদান কি কম? কথা বলে না, তাদের অবদান কি কম? দলিল কয়টা দরকার? কোরআনের পাখি শহীদ হয়ে গেলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার অন্যতম কারণ হচ্ছে তিনি ভোকাল, তিনি ফোকাস ছিলেন হকের পক্ষে। তার মতো হৃদয়গ্রাহী বয়ান করে, তাফসীর করে মানুষের হৃদয়ে এত সারা আর কেউ জাগাতে পারছে? এটাই তার অপরাধ। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদের অপরাধ মহাপরাক্রমশালী, সুপ্রশংসিত আল্লাহর উপর ঈমান আনা। তাহলে আবার ফিরে আসুন জায়গায়। আমরা যে কথা থেকে কথাগুলো বললাম, জিহাদের ব্যাখ্যা দিতে গিয়ে এতটুকু ব্যাখ্যা করলাম। তাহলে কিতাল জিহাদেরই একটা অংশ।
এক মাস সিয়াম সাধনা করলাম। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে ফরজ করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম বলার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাকে যেভাবে ফরজ করেছেন, এই সমাজে রাষ্ট্রে দিন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন ওই আয়াতগুলো কার্যকর হতে শুরু করবে। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা ফরজ করে দেওয়া হয়েছে। তখন সেই আয়াতগুলো কার্যকর হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস ফরজ করে দেয়া হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। কিসাস মানে বুঝেন? হত্যার বদলে হত্যা, হাত কাটার বদলে হাত কাটা, পা কাটার বদলে পা কাটা, চোখের বদলে চোখ। যে যতটুকু ক্ষতি করবে তার সমপরিমাণ জবাব তাকে দেয়া হবে। এটা হলো কিসাস। এখন কি আমাদের সমাজে কিসাস আছে? নাই। আপনি ইচ্ছে করলে জোর করে কিসাস কায়েম করতে পারবেন না। ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তখন আপনি কিসাসের বিধান কার্যকর করতে পারবেন। এই যে খুনিরা এত খুন করে, খুন করার চিন্তাও কেউ মাথায় আনতে পারবে না। খুন করার, মার্ডার করার চিন্তাও কেউ মাথায় আনতে পারবে না। এরকম শাস্তি যখন তার উপর প্রয়োগ হবে। এই যে অনেকেই মানবতাবাদী, আরে ইসলাম কত কঠিন। কিরকম কঠিন? চুরি করলে হাত কাটা দেয়। আর চুরি করতে গিয়ে কত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে। এটা কি ক্ষতি নয়? তবে ইসলাম মানবতার কথা বলে, মানুষের উপর জুলুম করে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদালত, ইহসান, আদল আর ইনসাফ ইসলাম কায়েম করে। কিভাবে? দেখুন, আমরা আজকে সাতকানিয়া বাজারে বা পদুয়া বাজারে বা আমিরাবাদে বা বিভিন্ন বাজারে বা ধরেন আমাদের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ীরা বা বিভিন্ন জায়গায় দেখা যায়, চট্টগ্রাম তো ব্যবসায়ী অঞ্চল, আপনি দেখবেন হঠাৎ করে একটা দোকান থেকে 500 টাকা চুরি করে একজন দৌড় দিছে, এরে দৌড়ে গণধুলাই দিয়ে মাইরা ফেলায়। এরকম ঘটনা চট্টগ্রামে জীবনে ঘটে নাই? ঘটছে এরকম? অথচ 500 টাকা না, 500 কোটি না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খায়, তাদেরকে আমরা স্যালুট দিই। এরা যদি ছিটকে চুর হয়, এরা পুকুর চুর না, সাগর চুর। আমরা যারা চোর জেনে বুঝে দুর্নীতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, 5 আগস্টের পর থেকে এক একজন করে তাদের কীর্তি বের হচ্ছে। এই চট্টগ্রামের এক মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার বিদেশে খবর পাওয়া গেল মোটামুটি 300টা ফ্ল্যাট আছে। তিনি যে জুতা ব্যবহার করেন, এক জোড়া জুতার দাম আমি হিসেব করে দেখলাম বাংলাদেশি টাকায় মডেললেস 9 লক্ষ টাকার উপরে, প্রায় 10 লক্ষ টাকা। এক জোড়া জুতার দাম কত? জুতা পায়ের নিচে থাকে আর উপরে সুটকুট নাই বললাম। এক জোড়া জুতা, তাও উনি সবসময় 1 বছর ব্যবহার করবেন এই বিশ্বাস আমাদের হয় না, হয়তো 1-2 বার ব্যবহার করবেন, এগুলো ওয়ান টাইমের মতো ফেলে দেবেন। যেই ব্যক্তি এক জোড়া জুতা 10 লাখ টাকার জুতা ব্যবহার করে, তার কি পরিমাণ সম্পদ? এটা কি বাপের 14 গোষ্ঠীর সম্পদ অর্জন করে এটা হইছে, না জনগণের সম্পদ? জনগণের সম্পদ আত্মসাৎকারী দুর্নীতিবাজ, কারাপশনে শ্রেষ্ঠত্ব অর্জনকারী চোরদের, ডাকাতদের আমরা ছেড়ে দেই। আর ছিটকে চোরকে পাইলেই কিল ঘুষি দিয়া গণদোলাই দিয়ে মারে ফেলাই। আমরা কম জুলুম করি না, এটাও জুলুমের অংশ। খবরদার, ইসলাম
চুরি বন্ধ করার জন্য প্রথমে কি করে? চুরিটা আসলে কাদের হাত কাটে? ইসলাম নির্দেশ দিয়েছে কাদের হাত কাটা? অভাবের চোর না স্বভাবের চোর? এক নাম্বার, ইসলাম যখন সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যাবে দারিদ্রতা থাকবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াতুজ যাকাত, যাকাতের বিধান যদি মানা যায়, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই আয়াতগুলো যদি মানা যায়, বাংলাদেশে যেই পরিমাণ লোকদের উপর যাকাত ফরজ, এটা আমার বানানো কোনো থিওরি কিংবা কোনো রিসার্চের ফলাফল নয়। বাংলাদেশ ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে একটা রিসার্চ হয়েছিল, ভালো একটি গবেষণা দল তারা রিসার্চ করে দেখেছে, দীর্ঘ সময় রিসার্চ করে দেখেছে এবং কয়েক বছর আগে একটা রিপোর্ট দিয়েছে, বাংলাদেশে যেই পরিমাণ লোকের উপর যাকাত ফরজ, তারা যদি পরিকল্পিত হক আদায় করে, যাকাতের নিয়ম মেনে যদি যাকাত আদায় করে, 15 থেকে 20 বছরের মধ্যে বাংলাদেশে দারিদ্রতা দূর হয়ে যাবে। 15-20 বছর পরে দরিদ্র গরিব বলতে কোনো লোক এই সমাজে রাষ্ট্রে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আস্তে আস্তে এটা বেড়েছে। এখন রিক্সা দেয়া হয়, সেলাই মেশিন দেয়া হয়, নৌকা কিনে দেয়া হয়, দোকান করে দেয়া হয়, ব্যবসায় পুঁজি দেয়া হয়। এই সিস্টেমটা চালু হয়েছে আলহামদুলিল্লাহ, দিন দিন বাড়বে। কিন্তু একসময় শাড়ি লুঙ্গি এগুলার নাম ছিল যাকাত, এগুলো এখন কমে যাচ্ছে, এটা জিরোতে নিয়ে আসা দরকার। তাহলে ইসলাম যখন সমাজ রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের আলোকে, দরিদ্র লোক থাকবে না। এরপরে পুনর্বাসন হবে, দারিদ্রতা দূর হবে। এরপরে কেউ স্বভাবের কারণে যদি চুরি করে, তাকে আগের থেকে ইচ্ছা করলো, আল্লাহর ভয় দেখানো হবে, মোটিভেশন চালানো হবে। এরপরে যখন সংশোধন হবে না, এবার স্বভাবের চোরদেরকে মাঝে মধ্যে জনসম্মুখে ডেকে আনা হবে আর বলে সবার সামনে হাত কাটো। অন্যান্য আরো 100 চোর, 1000 চোর আর জীবনে চুরি করার চিন্তা করতে পারবে? এটা কি জুলুম হলো না ইনসাফ হলো? দেখুন জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। 8 বছরের শিশু আসিয়া যে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মাগুরার সেই নিষ্পাপ মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তো জেনা করার কথা নিষেধ করেন নাই, বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যেও না। ইসলাম জেনা ব্যভিচারের যে আইন করেছে, আগে মোটিভেশন চালানো হবে, এরপরে যখন জেনা ব্যভিচার অব্যাহত থাকবে, বিবাহিত পুরুষ নারীদের জন্য একটা বিধান, অবিবাহিতর জন্য যে বিধান রাখা হয়েছে, এগুলা যদি জনসম্মুখে কিছু কার্যকর হয়, জেনাখুর এইসব জেনা ব্যভিচারকারী লোক কি সমাজে আর থাকতে পারবে? কথা বলে না, থাকতে পারবে? প্রকাশ্যে যখন তাদের এই করুণ পরিণতির লোকেরা দেখবে, ওই দিন জেনা ব্যভিচার করার চিন্তাও কারো মাথায় থাকবে না। আল্লাহ ওই সমাজ বিনির্মাণের সুযোগ আপনি এই জমিনে করে দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। সূরা সাফের 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আজকে ঐক্যবদ্ধ হওয়া কেন প্রয়োজন? গোটা দুনিয়ায় মুসলমানের সংখ্যা আজ কম নয়, গোটা দুনিয়ায় মুসলমানের সংখ্যা কম নয়। গভীরভাবে চিন্তা করলে যেই পরিমাণ মুসলমান বর্তমানে দুনিয়ায় আছে, সবাই যদি এক কাতারে থাকতে পারতাম, মুসলমানদের এই দুর্দশা থাকতো না। 2025 সালের স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানটা আমার কাছে নেই, আপডেটটা এখনো পাইনি। 2024 সালের 1 জানুয়ারি পরিসংখ্যানে জানা যায় যে বিশ্বের মোট জনসংখ্যা 801,98,76,189 জন, অর্থাৎ 800 কোটির উপরে। বর্তমানে এই সংখ্যা আরো বেড়েছে না কমেছে? আর ওই জরিপে, ওই পরিসংখ্যানে বিশ্বের জনসংখ্যার মুসলমানের পরিমাণ বলা হয়েছে 24.1%, 24.1%, প্রায় 25%, প্রায় 25% মুসলমান গোটা দুনিয়াতে বসবাস করে। এর মানে সহজ করে বললে, গোটা দুনিয়ার যত মানুষ আছে তার মধ্যে 4 ভাগের 1 ভাগ মুসলমান। বলেন আল্লাহু আকবার। এত আস্তে বললেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাদিস সুন্নাহর আলো, সংসদে জ্বালো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঘরে ঘরে জ্বালবার দরকার আছে, তবে সংসদে জ্বাললে ঘরে ঘরে সেটা সহজেই জ্বলবে। তাহলে দুনিয়ার মানুষের সংখ্যা অনুযায়ী 4 ভাগের 1 ভাগ মুসলমান। সংখ্যা কি কম? নো, নেভার। মোর অর লেস 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে। অথচ একটা শিশুকে যদি জিজ্ঞেস করা হয়, শিশু না হলে অন্তত কিশোরকে যদি প্রশ্ন করা হয়, গোটা দুনিয়ায় কোন জাতি সবচেয়ে নির্যাতিত, অবহেলিত, নিগৃহীত, মার খায় বেশি, বলবে মুসলিম জাতি। কিন্তু কেন আমরা সংখ্যা এত কম নই? দেখুন, আমাকে এক ওয়েল উইশার, একজন জেনারেল শিক্ষিত মানুষ, বিমান অফিসে চাকরি করতেন, অবসরপ্রাপ্ত, তিনি বললেন, দেলোয়ার ভাই, আমি ফিলিস্তিনিদের জন্য দোয়া করি না। আমাকে বলেন কি? না, দোয়া করি না। আমি বলছি, কেন করেন না? যুক্তি কি? দোয়া করে কি করব? দোয়া করে কি করব? তিনি একটা উদাহরণ দিলেন। আমার চোখের সামনে কিছু লোক একটা লোককে মারতেছে, রক্তাক্ত করে ফেলতেছে। বলছে, ভাই ভাই আমারে বাঁচান। আমি উল্টা দিকে ঘুরে বললাম, আল্লাহ আমার ভাইরে তুমি হেফাজত করো, আল্লাহ আমার ভাইরে তুমি হেফাজত করো, আল্লাহ আমার ভাইরে তুমি রক্ষা করো। বলছে, আমার চোখের সামনে একটা ভাইকে হত্যা করে ফেলা হবে, রক্তাক্ত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। এটা বর্তমান যুগে অনেকে আছে, আই এম সরি ফর দ্যাট, অন্যভাবে নেবেন না, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা। এই লোহাগাড়া সাতকানি অ্যাক্সিডেন্ট বেড়ে গিয়েছে রাস্তার বিভিন্ন সমস্যার কারণে। এটা বিভিন্ন জায়গা থেকে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। কিছু লোকের আছে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে মানুষকে ধরবে কি, আগে মোবাইলে রেকর্ড করে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পদুয়া বাজারের একেবারে শেষ প্রান্তে এই দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাক্সিডেন্ট, একটা সিএনজি উল্টে গেল, মোটরসাইকেল ধাক্কা লেগে পড়ে গেছে। আরে লোকটা, আরে লোকেরা আসে না কেন? তাড়াতাড়ি ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। এরকম কপাল পোড়া লোক আছে না? না, কিছু কিছু ডকুমেন্টারি প্রয়োজন আছে। আপনার দায়িত্ব কোনটা বড়, এটা চিন্তা করতে হবে। চোখের সামনে একজন ভাইকে রক্তাক্ত করা হচ্ছে, মারা হচ্ছে, সে বলছে, ভাই আমাকে হেল্প করুন, আমাকে সাহায্য করুন। আর আমি উল্টা দিকে দোয়া, আল্লাহ 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 সাতকানিয়াবাসী এই ভাইটারে রক্ষা করো, আল্লাহ হেফাজত করে, এই পরিবারের হেফাজত করো। এই দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে আপনি মনে করেন? মানে তার জন্য হয়তো দোয়া কবুল হতে পারে, কিন্তু এটা কি আমার দায়িত্ব? অন্তত ওই যারা আঘাত করতেছে তাদের প্রতিবাদ, তাদেরকে আঘাত করার মতো, পাল্টা আঘাত করার মতো আমার তো ক্ষমতা নাই। অন্তত ভাইটাকে তো সেভ করার জন্য আমি পাশে যেতে পারি। এই জন্য কি হবে, দুই একটা মাইর আমিও খাইতে পারি। প্রয়োজনে মুসলমানদের ইতিহাস হলো রুহামাউ বাইনাহুম, মুসলমানদের ইতিহাস হলো তারা একে অপরের জন্য জীবন দিতে পারে, কিন্তু ভাইকে ফেলে পেছনে পালিয়ে যেতে পারে না। তাহলে তিনি যুক্তি দিলেন, আমি তো অবাক হয়ে কতক্ষণ শুনলাম। এরপরে সান্ত্বনা দিয়ে বললাম, ভাই এরপরে দোয়া করেন, আর ফিনান্সিয়াল সাপোর্ট মাঝে মধ্যে নেওয়া হয় বিভিন্ন সময়, এটাও করেন। আর আমাদের কোনো সুযোগ তৈরি হলে প্রয়োজন আমরা সরাসরি চলে যাব। তিনি আফসোস করে বললেন, দেখুন আরব বিশ্ব, ফিলিস্তিনের 4 মাসে ক্ষমতা সম্পন্ন মুসলমান প্রভাবশালী দেশগুলো আছে, মুসলমান অধ্যুষিত প্রভাবশালী দেশ যারা আশপাশে আছে, তারা 4-5টা দেশ মিলে যদি ওই ইসরায়েলিদেরকে বলে সাবধান হয়ে যাও, তাদের কিভাবে সাবধান করতে হবে তাদের তাও জানা আছে, কিন্তু তারা সাবধান করে না, উল্টো তারা তাদের দালালি করে, পাঁচাটা গোলামি করে, তাদের কাছে জিম্মি হয়ে নিজেদেরকে নত করে দিয়েছে। যেদিন থেকে মুসলিম জাতি আল্লাহর ভয় বাদ দিয়ে, আল্লাহর জিকির স্মরণকে বাদ দিয়ে জালেমদের স্মরণ আর তাদের ভয় অন্তরে লালন করেছে, ওই দিন থেকে আমাদের উপর জুলুম চরম আকার ধারণ করেছে। সূরা নিসার ৪র্থ সূরার ৭৫ নম্বর আয়াত কারিমায় সেই কথাগুলোই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية
الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না ওই সব পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতা শিশুরা মজলুমের আর্তনাদ করে হে আল্লাহ এই জালেম অধ্যুষিত সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো আমাদের জন্য অভিভাবক পাঠাও আমাদের জন্য সাহায্যকারী পাঠাও ওই ফিলিস্তিন গাজাবাসীরা আর্তনাদ আরব বিশ্ব কি শুনতে পায় না ভালো করে শুনতে পায় কিন্তু এরা ঈমান বিক্রি করে দিয়েছে আদর্শ জলাঞ্জলি দিয়েছে এরা আল্লাহর ভয়কে বাদ দিয়ে ওই জালেমদের ভয়ঙ্কর সেটআপ করে দিয়েছে আর আল্লাহর জিকিরের চাইতে আল্লাহর প্রশংসার চাইতে ওই ইহুদি খ্রিস্টান ইসলাম আর মুসলমানদের জানের দুশমনদের প্রশংসায় পঞ্চমুখ থাকে আমরা এই অবস্থায় থাকার কারণে গোটা দুনিয়ায় আমরা নিগৃহীত অবহেলিত আমরা কষ্টের মধ্যে পড়ে গিয়েছি দেখুন যদি আমরা ওইরকম হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যেতে পারতাম সূরা আন-নিসার এর আগের আয়াত 74 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما الله أكبر সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে আর যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে লড়াই করে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক আমি তাকে দেব মহা পুরস্কার আল্লাহু আকবার ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ আর যে আল্লাহর পথে লড়াই করে ফায়ুকতাল সে শহীদ হয়ে গেল আও ইয়াগলিব অথবা সে বিজয়ী হয়ে গেল ফাসাউফা নুতিহি আজরান আযীমা আল্লাহ বলেন সে শহীদ হলেও আর গাজী থেকে বিজয়ী হলেও তার জন্য রয়েছে আজরান আযীম আমার কাছে রয়েছে মহা পুরস্কার আল্লাহু আকবার বীরের জাতি যেদিন থেকে দেখুন বাঘ আর বিড়াল গেটআপ দেখলে সুরত দেখলে কালারটা ভিন্ন সুরত আর গেটআপ দেখবেন একেবারে বিড়াল আর বাঘের মিল আছে কিন্তু পার্থক্য হলো বাঘ আর বিড়াল আকাশ পাতাল পার্থক্য বাঘের গর্জন শুনলেই অনেকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আর বিড়ালের মিউ শব্দ শুনলে থাপ্পড় দিতে মন যায় এই জাতি বাঘের মতো গর্জন করে হুঙ্কার দিয়ে গোটা দুনিয়াকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব আর নেতৃত্ব দেওয়ার জন্যই আল্লাহ মুসলমানদের সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন খেলাফতের দায়িত্ব ভুলে গিয়ে যেদিন থেকে জাগতিক দাসত্বে সেই পথ মুসলিম উম্মাহ বেছে নিয়েছে সেদিন থেকে আমাদের পতন আর আমাদের জন্য কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছে কি করণীয় যদি এই অবস্থা থেকে উত্তরণ না হয় আমরা পৃথিবীতে অবহেলিত ছিলাম আছি থেকে যাব মার খেতেই থাকবো দেখুন এই যে 15.5 বছর আমরা যে বন্দী দশায় ছিলাম জুলুমতন্ত্রে মুসলমান ওরাও করে মুসলমান আমাদেরকে আবার অনেকে সুন্দর সুন্দর হেদায়াতের বাণী শোনায় আচ্ছা আপনারা সংগ্রাম করবেন প্রতিবাদ করবেন লড়াই করবেন মুসলমানদের বিরুদ্ধে আমরা একান্তে আউটডোর বেশি বলি না ইনডোর মাঝে মাঝে অনেককে জিজ্ঞেস করি আপনি যাদেরকে মুসলমান বলছেন কিসের ভিত্তিতে বললেন তারা মুসলমান যদি সাতকানিয়ায় কারো জন্ম হয় বাই বর্ন সে সাতকানিয়ার নাগরিকত্ব পাবে এটা তার জন্মগত অধিকার ইউরোপ আমেরিকায় পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেকেরই পরিবার পরিজন থাকেন এখন ওইখানে কেউ যদি জন্ম নেয় বাই বর্ন তিনি বাংলাদেশী হতে পারেন একটা পর্যায়ে ওই দেশের সিটিজেনশিপ তিনিও পেয়ে যান কিন্তু একটা সন্তান তারই সন্তান যদি
মনে করুন লন্ডনে জন্ম হলো, বাইবংশে ব্রিটিশ, কেউ স্পেনে জন্ম হলো, বাইবংশে স্পেনিশ, এটা তার জন্মগত অধিকার, আল্লাহ তাকে ওই জমিনে পয়দা করেছে, এটা জন্মগত অধিকার। যদি অনেককে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ধর্মীয় পরিচয় কি, গায়ে মুসলমান। কিভাবে? আমার বাবা মুসলমান, আমার দাদা ছিলেন মুসলমান, এর পূর্বপুরুষে ছিল মুসলমান, তাই আমি মুসলমান। শুনুন, জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়া যায়, জন্মগতভাবে মুসলমান হওয়া যায় না। আপনি বলতে পারেন, আমি অনেকেই পরিচয় দেয় অমুক অমুকের পরিচয় কি, উনি এটা আদর্শ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য, মুসলিম পরিবারের সদস্য বলতে পারেন, কিন্তু মুসলমান বলতে হলে শুধু মুখের মাধ্যমে, হ্যাঁ মুখে বলা মুসলমান, আমি ইমানদার, এটাও ইমানের একটা অংশ, কিন্তু একটা অংশ, পরিপূর্ণ অংশ না। আর তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে সুদৃঢ় ঈমান পোষণ করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, যেটা আমরা বলি আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন বলতে পারেন। আর 3 নম্বরে ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। দেখুন, রামাদান আসে, রামাদান চলে যায়, সিয়াম সাধনা করি, কিন্তু রোজা থেকে, রামাদান থেকে প্রকৃত শিক্ষা আমরা পাই না কেন বলুন তো? অন্যতম কারণ হলো, অনেক বললে কষ্ট পাবেন, আপনাদের মধ্যে হয়তো এরকম নাই, কিন্তু অনেক এই সমাজে অনেক লোক এরকম আছে, রোজা রাখা মানে মনে করে জাস্ট ফাস্টিং, জাস্ট ফাস্টিং মানে উপোস থাকার নাম মনে করে রোজা। শুনুন, উপোস খাওয়া দাওয়া আমরা করি না, রোজাদার অবস্থায় পানি পান করি না, এটা উপোস থাকাটা, পানি পান না করার রোজার একটা অংশ, কিন্তু শুধু উপোস থাকার নামই রোজা নয়। শুধু খাওয়া দাওয়া বন্ধ করলাম, এটা অন্যান্য ধর্মেও তো এটা আছে, অন্যান্য ধর্মে উপোস থাকার সিস্টেম আছে, যদি অনেকে চা কফি পানি খায়, এটা তারা খাবারের অংশ না। যাই হোক, উপোস থাকার নামই রোজা নয়, এই শিক্ষাটা বুঝতে পারে না বলে সাহারি খায় যথাসময়ে, ফজর না পড়েই ঘুমায় যায়। ফজরের নামাজ পড়ে যে ঘুমাইলো, সারা রাত জেগেছিল, সারা রাত যে ইবাদত করছে, এরকম কিয়ামুল লাইল, তাহাজ্জুদ না, তারাবি না, সারা রাত জেগেছিল। যুবকদের জিজ্ঞেস করলে গরমের সময় তারা ক্যারেম খেলে, আড্ডা দেয়, এই যুবকরা রাত 3টায় আড্ডা দিচ্ছ? হুজুর জেগেছিলাম, সাহরির আগে ঘুমায় গেলে আমার সাহরির সময় উঠতে খুব কষ্ট হয়, তাই আম্মারে বলছি, আম্মা আমি আসতেছি, বন্ধুদের সাথে একটা আড্ডা দিয়া সাহরির ঠিক আগে আমি এসে পৌঁছে যাব। শীতের সময় কি করে অনেকে? ব্যাডমিন্টন খেলে, ফুটসাল, মিনিবার ফুটবল ইত্যাদি ইত্যাদি, রাত কাটা এরকম খেলে আড্ডা দিয়া, এটা হলো রোজার শিক্ষা। আউযুবিল্লাহ। ফজরের পরে ফজরের নামাজ পড়ে ফেলছে অভিভাবকের কারণে, এরপর যে ঘুমাইলো, জোহর যায়, আসর যায়, মা বাবা তো বাসায় নাই, মা এবার ডাকতেছে আমার ছেলেকে, তার ছেলেকে ডাকতেছে, বাবা ইফতার কি করবা না? আম্মা কয় মিনিট বাকি? এখনো 20 মিনিট বাকি। ও আল্লাহ, 20 মিনিট বহুত সময়, আম্মা 10 মিনিট আগে ডাইকো। এরকম আছে না নাই? এটা কি রোজা রাখা? এরকম রোজা একটা নয়, আপনার জীবনে 50টা বছর, যদি 50টা মাস আপনি রোজা রাখেন এরকম, এই রোজা আপনার কোনো কাজে আসবে না। রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম সাধনা করবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মা বোনদের প্রশংসা, সাতকানিয়ার একটা দৃশ্য আমি দেখেছি। 26 ফেব্রুয়ারি সর্বশেষ সাতকানিয়া এই অঞ্চলে মাহফিল করে, আমি 27 তারিখ ফেব্রুয়ারি মাহফিল করলাম বাগেরহাট, এরপরে 28 তারিখে সিলেট, রোজার একদিন পর্যন্ত এই বললাম। তো 26 তারিখে এখানে কেরানীহাটে আমি ব্রেক দিলাম, আমাকে মাহফিল কমিটির দায়িত্বশীল বলে, ভাই একটু অপেক্ষা করেন, হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা চলে আসবো, এসে রিসিভ করে নিয়ে যাব। তা আমরা দিনের বিকাল বেলায় মাগরিবের আগ মুহূর্ত আমরা চিন্তা করলাম, আসরের টাইম এরকম, আমরা আসর পড়ে ফেলছি, উনি আসবেন, আমরা চিন্তা করলাম তাহলে গাড়ি রেখে আমি ড্রাইভার এবং আমার সফর সঙ্গে আমরা কেরানীহাটে বান্দরবান রোডে হাতের বামে একটা মার্কেট আছে না, তো আমরা ঈদের এত রোজার 2 দিন আগে 26 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি পর্যন্ত এ ছিল। এবার আমরা মার্কেটে ঢুকলাম, হাঁটাহাঁটি করতেছি, দেখি মহিলা আর মহিলা। এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই পুরুষ লোক কম, মহিলারা তাও কেনাকাটা কাপড় চোপড় কিনতেছে। 1 নম্বর উনি বললো, দেখেন মহিলারা
আসছে, অনেকেই রোজার মাসে আর বের হবে না শপিং করতে। আর 2 নম্বরে কেনাকাটা করতেছে অধিকাংশ বাচ্চাদের, কারণ বাচ্চাদের কেনাকাটা আগে না করলে সমস্যা হয় কি, কাপড় চোপড় পছন্দের পাওয়া যায় না। 2 নম্বর এদের সাইজ অনেক সময় মিলে না, আগে কিনে ফেলতেছে, প্রয়োজনে পুরুষদের দিয়ে পরে পাঠিয়ে দেবে। তা আমি 2-1টা মাহফিলে কিন্তু আপনাদের রমজান মাসে প্রশংসা করছি সাতকানিয়ার, যে নারীরা মা বোনেরা শপিং সেন্টারে যায় না, আলহামদুলিল্লাহ। কিন্তু রমাদান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ দশক, প্রত্যেকটা দিন আর রাত গুরুত্বপূর্ণ, এটা কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু শেষ দশকটা বেশি ইম্পর্টেন্ট না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শেষ দশকে লাইলাতুল কদর। আর আমাদের দেশের কালচার হলো শেষ দশকে এই শপিং সেন্টারে উপচে পড়া ভিড়। কোন আলেমও যদি জরুরি প্রয়োজনে রাতের বেলা তারাবির পর মার্কেটে চলে যান, মহিলাদের ধাক্কাধাক্কি থেকে বাঁচার জন্য কালু সালামা, মনে মনে সালাম দিয়ে বাসায় চলে আসে, আমার দরকার নাই, পারলে দিনও যাই, মনে নাইলে উপায় নেই। এরকম ঠেলাঠেলি মা বোনদের আছে না নাই? এটা কি পর্দার খেলাফ হচ্ছে না? মহিলারা মার্কেটে যেতে পারবে না, আমি ফতোয়া দিচ্ছি না তো। শেষ দশকে যখন বেশি ভিড় হয়, পুরুষ আর নারীর বডি লেগে যায়, ধাক্কাধাক্কি হয়, ধাক্কাধাক্কি হয়। আমি একেবারে প্র্যাকটিক্যাল বলি, আমার ছোট মেয়ে মোবাইল ফেলে দিয়ে, আমার এই একটা, যেই মোবাইলে সবার নাম্বার সেভ করা, পুরাতন হয়ে গেছে মোবাইলটা, এখন আমি হাত থেকে ফেলে দিয়ে ডিসপ্লে ভেঙে দিছে। এখন কি করব? এখন রাতের ঠিক না করলে মানুষ যেই পরিমাণ কল করে স্মরণ করে, আমার তো পাবে না। বাধ্য হয়ে তারা বিশেষ করে বললাম ডিসপ্লে রাতের মধ্যে না করলে, তারা সাহরির সময় অনেকে ফোন দেয়, সকালবেলা অনেক জরুরি কাজ আছে। এখন বাধ্য হয়ে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, বন্ধুকে নিয়ে বললাম চলেন আমাদের করিমুল্লাহ মার্কেটে মোবাইলটা, আমরা পরিচিত দোকান আছে। আমি সৌভাগ্যক্রমে আর দুর্ভাগ্যক্রমে শুধু গেছি মোবাইলটা ডিসপ্লেটা ঠিক করাইতে। আল্লাহর কি কুদরত! আমি যে বক্তৃতা, এই বক্তৃতা আগেও করছি, আমি রমজান মাসেও 2-3 জায়গায় বলছি, গিয়েই দেখি অল্পের জন্য আমার বন্ধু মোটামুটি ড্রেনে পড়ে নাই। দেখি আপা একজন মোটামুটি হাঁটতেছে, 2-3 জন মিলে আমার বন্ধুরে ড্রেনে ফালাই দিয়েছিল, আল্লাহ হেফাজত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি বললাম, আমার বন্ধুরে বলতেছি, কারবারটা বুঝছেন নাকি? আমি ওয়াজ করছি এটা, যে নারীদের ধাক্কায় হুজুররা পর্যন্ত মার্কেটে আসে না, আর আমি নিজে আইসা প্র্যাকটিক্যাল নমুনা পায়ে গেলাম। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এরকম রোজা, জাস্ট ফাস্টিং, এরকম জীবনের কোনো পরিবর্তন কখনোই হবে না। ইমানদার ভাইয়েরা, মুসলিম উম্মাহ যেদিন কথার কাজে মুসলমানের কাতারে শামিল হয়ে যাবে, সবাই যে মুসলমান নয় সেই কথা বলছি না, একটা বড় অংশ আলহামদুলিল্লাহ কথার কাজে মুসলমান। এমন মুসলমান, তারা তাদের আদর্শের উপর টিকে থাকতে গিয়ে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে গেল। তারা হাসি মুখে যে কোনো কষ্টকে বরণ করে নেয়, সস্তায় দুনিয়ার কারো ভয় ভীতি কিংবা লোভ লালসায় পড়ে ইমান বিক্রি করে দেয় না। সুবহানাল্লাহ। সূরা হামিম সিজদা এরকম মুসলমানদের পরিচয় আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে বাধার মুখোমুখি হয়ে গেলেন, গুহায় আশ্রয় নিলেন। গুহায় আশ্রয় নেওয়ার পরে শত্রুরা কাছাকাছি চলে এসেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের প্রাণের ভালোবাসায় নয়, বরং আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূলকে শুধু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শত্রু বাহিনীর ঘোড়ার খোরের আওয়াজ পাওয়া যায়, কাছাকাছি চলে এসেছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে আল্লাহর আয়াতে কারিমার সেই অংশটুকু তাকে শোনায় দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে করছো আমরা একা হয়ে গিয়েছি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, মা'ানা, আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার। তাফসীরুল কোরআন মাহফিলের প্রতিষ্ঠা যার জন্য হয়ে গেল, তাফসীরুল কোরআন মাহফিল এই জমিনে যিনি কায়েম করে গেলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা দেশে লক্ষ কোটি মানুষের করুণ করে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর পৌঁছে দিলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টা দেশে সরাসরি সফর করে যিনি কোরআনের ব্যাখ্যা করলেন, বয়ান করলেন, তাফসীর করলেন, কোরআন হাদিস সুন্নাহর সৌন্দর্যগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে দিলেন, যার তাফসীর শুনলে, আজও সেই রেকর্ডগুলো শুনলে আল্লাহ রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয় কোন বক্তৃতায় আছে জাদুর মতো প্রভাব। সুবহানাল্লাহ। সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, নিরপরাধ মানুষটাকে অপবাদ দিয়ে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে 13টা বছর বন্দি দশায় তাকে থাকতে হলো। গ্রেফতার হওয়ার পরে একবার নয়, একাধিকবার, অনেকবার তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লামা সাইদী, আপনাকে মুক্ত করে দেব, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় বিচরণ করবেন, কোনো সমস্যা থাকবে না, একটা শর্ত মেনে নিন, প্রয়োজনে আলাদা দল করুন, প্রধান হয়ে যান, আমরা সাপোর্ট দেব, ক্ষমতার অংশীদার হয়ে যেতে চাইলে তাও পারবেন, কোনো সমস্যা নাই, শর্ত একটা, যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। আল্লামা সাইদী মুচকি হাসতেন আর জবাব দিতেন, আমার রায় বর্তমানে কি পরিবর্তন হয়ে যে রায়টা এসেছে যাবজ্জীবন কারাদণ্ড, এর মানে হলো যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার নয়, চাইলে রায় পাল্টিয়ে আবারও ফাঁসির রায় আমার উপর কার্যকর করতে পারেন, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, যেই পথ আমি গ্রহণ করেছি হক পথ, জীবন দেব, হাসি মুখে ফাঁসির মঞ্চে শাহাদাতের পেয়ালা পান করব, এক মুহূর্তের জন্য এই আদর্শ ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আমরা তাদের উত্তরসূরি হতে চাই। নবী রাসূলুল্লাহ যেই পথ দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আদর্শের নমুনা রেখে গিয়েছেন, যুগে যুগে আল্লাহর পথের পথে গেরা হাসি মুখে জীবন দিয়েছেন, আদর্শচ্যুত হন নাই, আগামী দিনে তার উত্তরসূরিরা হাসি মুখে জীবন দেবে, রক্ত দেবে, ত্যাগের নজরা পেশ করবে, এক মুহূর্তের জন্য আদর্শচ্যুত হবে না। আমরা যদি সেই দৃপ্ত শপথ নিয়ে গোটা দুনিয়ায় সেই ঐক্য গড়ে তুলতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু আমরা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে মুসলমানদের একটা ঐক্য, উলামায়ে কেরামের একটা ঐক্য, তাওহীদ প্রিয় মানুষের একটা ঐক্য গড়ে তুলতে পারি, আবারও আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমাদের বলা দরকার। ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে তো অনেক হাদিস, অনেক আয়াত কারীম আমাদের জানা, সেই আয়াতগুলো আমাদের মুখ